This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, কোন তলনিতে গিয়ে দাঁড়িয়েছে এটা ভাবতে হবে। যে বিপ্লবীরা, যে স্বাধীনতা সংগ্রামীরা তাদের আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি, সংবিধান পেয়েছি, এই মাথা তুলে দাঁড়াতে পারছি, বলার স্বাধীনতা পাচ্ছি, যাদের অবদানের জন্য তাদেরকে আজকে যারা বীর তাদের কাছে সন্ত্রাসবাদী বলে আখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি এই ধিক্কারজনক ঘটনার আমি ধিক্কার জানাচ্ছি। সাথে সাথে এই ধিক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর, সাথে সাথে রাজ্য প্রশাসন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক এই দাবি করছি। এটা মেনে নেওয়া যায় না। কদিন আগে সিনেমা রিলিজ করছে হবে, সেখানে বাঙালি বিপ্লবীদের নামের নিয়ে ছেড়কাট করলো। এখন বাঙালি বিপ্লবীরা আমাদের দেশকে যারা স্বাধীন করেছে তারা সন্ত্রাসবাদী হয়ে গেল। কদিন আগে চলছে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলে তাকমাদে বিদেশি নাগরিক বলে বলছে। কিন্তু এই বাংলা ভাষায় কথা বলার যারা আছে, স্বাধীনতা সংগ্রামীদের যে লিস্ট তৈরি হয়েছে, স্বাধীনতা সংগ্রামীদের যে অবদান, প্রথম সারিতে বাংলা ভাষায় কথা বলে যারা তারা থাকবে। আর আজকে বাংলা ভাষায় যারা কথা বলছে কখনো তাদেরকে বাংলাদেশি বলে তাকিয়ে দেওয়া হচ্ছে, বা আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী বলে আখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে। এই ন্যাক্কারজনক ঘটনার আমি নিন্দা জানাচ্ছি। যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। দেখুন, এই যারা কলেজের প্রিন্সিপাল বা এই ধরনের যারা দায়িত্বশীলেরা আছে, তারা যদি শাসক দলের কথা শুনে না চলে, তাদের উপরে মানসিক শারীরিক অত্যাচার হয়েছে। আমরা দেখেছি ভাঙড়ে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মেরেছিল। সেই ভাঙড়ে 8 থেকে 9 জন অস্থায়ী চাকরি করছে তৃণমূলের ছত্রছায়ায় থাকা মানুষ। তারা কারা? তৃণমূল জোর করে চাকরি দিয়েছে। যদি না চাকরি দিত তাহলে আক্রমণের শিকার হতো। এখন ব্যাপারটা হচ্ছে কলেজগুলোতে দুর্নীতির আখড়া বানাচ্ছে। কলেজের ইউনিয়ন রুমগুলোতে এখন ইউনিয়ন রুম যে অবশ্য ছাত্র প্রতিনিধি থাকার আমি পক্ষে, কিন্তু এখন ইউনিয়ন রুমগুলোকে পানশালায় পরিণত করেছে। মদ, গাঁজা, বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড ওখানে চলছে। এর বিরুদ্ধে আমরা তো বারবার বলি যে একজন নাবালক বা নিরুদ্দেশ যারা মিসিং ডায়েরি পর্যন্ত নিতে চাই না, জানেন। 24 ঘন্টা আগে বলে নেবো না, মানে তাদের খাটনি বেড়ে যাবে। দেখুন, প্রশাসনের দুটো জিনিসের আছে এখানে ফল্ট। একটা হচ্ছে যথাযথ ফোর্স নাই, ফলে ট্র্যাক করতে অসুবিধা হচ্ছে। দ্বিতীয়ত সেই প্রশাসনকে যে কাজে লাগাতে হবে সেই কাজে লাগাতে ব্যর্থ। শুধু বিরোধীদেরকে ধরে টানাটানি করব, বিরোধীদেরকে চড় মারবো, বিরোধীদের নামে মিথ্যা মামলা দেবো। যেমন আমার নামও মিথ্যা মামলা দিয়ে আজকে আমি বিধাননগর কোর্টে এসেছি, এমপি MLA কোর্টে। তো এই ধরনের কাজ প্রশাসনকে দিয়ে করাচ্ছে, এর বাইরে কিছু করাচ্ছেন। যেটা দরকার সেটা করতে ব্যর্থ হয়েছে পুলিশ। ISF-এর পঞ্চায়েতের অঞ্চল সভাপতিকে সেটা খুঁজে পেয়ে যাচ্ছে, অঞ্চলের বুথের দায়িত্বশীল সেটা পুলিশ খুঁজে পেয়ে যাচ্ছে। কোনো জায়গায় ইনসিডেন্ট ঘটলে সেখানে আমাদের ISF-এর কেউ যুক্ত নয়, কিন্তু অমুক নেতার নামে মামলা দেওয়া যাবে, তার বাবার নাম কি, তার এক্স্যাক্ট অ্যাড্রেস পুলিশ খুঁজে পেয়ে যাচ্ছে। আর একটা বাচ্চা হারিয়ে গেলে পুলিশ খুঁজে পাবে না? খুঁজে পাওয়ার চেষ্টা করেনি, ওই জন্য খুঁজে পাইনি। বলা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে বলা হতো। এখন কলকাতা পুলিশ কদিন আগে দেখলেন না 4 জন SI-কে করেছে। এটা ঘটনা ঘটেছে বড় ধরনের, লার্জ স্কেলে বলে জানতে পারছি। এই ধরনের প্রচুর ঘটছে। ভাঙড়ে ইঞ্জিন ম্যানওয়ালাকে ছাড়ছে না, বেচারিরা ইঞ্জিন ম্যানে এতে যাচ্ছে, 200-300 করে নিচ্ছে। এই ধরনের অন্যায় অনৈতিক করেই যাচ্ছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের বিউটি এটাই যে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাত, ভাষা, ভারতবর্ষে যত ভাষার মানুষ আছে পৃথিবীতে অত ভাষার মানুষ নাই। কিন্তু দুর্ভাগ্য যে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এর আমরা চরম বিরুদ্ধে। কেউ হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তো কেউ মারাঠিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, মহারাষ্ট্র থেকে মারাঠি ভাষাকে কেউ যদি অবজ্ঞা করে তার আমি যেমন বিরোধিতা করব, ঠিক একইভাবে বাংলাতে থেকে বাংলা ভাষা কেউ যদি অবজ্ঞা করে তার আমরা সমানভাবে বিরোধিতা করব। কিন্তু বাংলাতে থাকলে সবাইকে বাংলা বলতেই হবে, মহারাষ্ট্রে থাকলে সবাইকে মারাঠি বলতেই হবে, হিন্দি বলায় থাকলে সকলকে হিন্দি বলতেই হবে, নাহলে তারপর আক্রমণ হচ্ছে। এটা সংবিধান বহির্ভূত, কারণ সংবিধানের আর্টিকেল 15-এর বাইরে এটা চলছে। ছিল আমার চার্জ গঠনের জন্য এসেছে, আমার নামে যে একটা মিথ্যা মামলা হয়েছিল, আমি নাকি মানুষকে মারার জন্য করেছিলাম, মানে অনেক অভিযোগ দিয়েছিল। কাশীপুর তখন ছিল, এখন উত্তর কাশীপুর হয়েছে। সেই মামলার আজকে ডেট ছিল, আমি আসলাম। আমি তো প্রস্তুত আছি, যে কোনো ইনভেস্টিগেশনের সামনে আমি প্রস্তুত আছি। কারণ আমি কোনো কাউকে ইশারা ইঙ্গিতেও মারার কথা বলি না। কি হয়, অনেকে ইশারা ইঙ্গিতে বলে একটু মেয়ে দেখে গেলাম, আমি ওইটাও বলি না। সুতরাং আমাকে যে কোনো ইনভেস্টিগেশনের সম্মুখীন হওয়াতে আমার কোনো অসুবিধা নেই। আপনারা জানেন আমাকে CID 2বার ডেকেছিল, আমি হাসিমুখে গেছি, হাসিমুখে ফেরত এসেছি।